না? হ্যাঁ, এইখানে কি আমি আর আপনি ছাড়া অন্য কেউ আছে? নাই তো, আমি আপনারই বলতেছি। আমি তোমার কাপড় ধোবো? আমি? হ্যাঁ, ধুইবেন তো, সমস্যা কি? বৌমা, তুমি কি বুঝে কথাটা বলতেছো নাকি না বুঝেই বলতেছো? তুমি আমার ছেলের বউ, কোথায় তুমি ঘর সংসারের কাজকর্ম করবা, তা না উল্টা তুমি তোমার কাপড় আমাকে ধুইতে বলতেছো? তা আমার কাপড় চোপড়গুলো ধুইবে কে? আমি এসব কাজ কখনো করি নাই, আমি এসব কাজ করতে পারি না। আবার কি হলো? তোর বউ এই যে কাপড় চোপড়গুলো আমারে ধুইতে দিছে। চুমকি, তুমি আমার মাকে কাপড় চোপড় ধুইতে বলছো? তুমি এখন বেয়াদবি করলে কেন? এক কাজ করেন, আপনি আমার কাপড় চোপড়গুলো ধুয়ে দেন। পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মাথা খারাপ? তুমি তোমার কাপড় ধুইতে বলতেছো? আরে আপনিও কাপড় ধুইবেন না, আপনার মাও কাপড় ধুইবে না, তাহলে আমার কাপড়গুলো ধুয়ে দিবে কে? আচ্ছা চুমকি, তুমি বাড়ির কাজ হেল্প না করতে পারো, নিজের কাপড় তো নিজে ধুইতে পারো। না, পারি না। আমি ছোটবেলা থেকে কখনো এগুলা কাজ করি নাই, আর করতে চাইও না। তোমার ভাই ভাবে কি তোমাকে কোনো কাজই শিখায় নাই? জি না, শেখাই নাই। আমি আমার বাপের বাড়িতে শুধু খাইতাম আর ঘুমাইতাম, পায়ের উপর পা তুইলা আয়েশ করতাম। আমার দিয়ে কেউ কখনো কোনো কাজ করায় নাই। ওইটা তোমার বাপের বাড়ি, আর এইটা হচ্ছে তোমার শ্বশুর বাড়ি। এইখানে তোমাকে তোমার কাজ অন্তত করতে হবে, এটা নিয়ম। আর তুমি এরপর থেকে আমার মায়ের সাথে আর একবার বেয়াদবি করবে না। বললাম তো আমি পারবো না। আমার কাপড় হয় আপনি ধুবেন, নাহলে আপনার মা ধোবে। আর যদি তা না হয় তাহলে কিন্তু আর না হলে কি? আর না হলে কি বলো? আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাব। বৌমা, এমন করে না মা, মাথাটা ঠান্ডা করো। চলো আমার সাথে চলো, আমি তোমার কাপড় ধোয়া দেখাই দিব। কোনো দরকার নাই, কাপড় ধোয়া আমার শিখাইতে হবে না। কাপড় ধোয়া আপনি আপনার পোলারে শিখান। আপনার পোলা যদি কাপড় ধোয়া জানতো তাহলে আমার কাপড়গুলো আপনার পোলাই ধুয়ে দিতে পারতো। চুমকি, আজাইরের কথা একটু কম বলো। এই তুমি আমার সামনে থেকে যাও তো, যাও তো আমার সামনে থেকে যাও। চোখের সামনে থেকে না, আমি বাইক সাইডে চলে যাবো। বাড়িতেই থাকবো না, বোঝা হয়ে গেছি না সবার। দেখাইতেছি, থাকতেও চাই না আপনি বাড়িতে আস। কি ব্যাপার বৌমা, ব্যাগ গুছাইতেছো যে? আমি আমার ভাইয়ের বাড়িতে চলে যাবো আজকে। তুমি কি সত্যি সত্যি বাবার বাড়িতে চলে যাইতেছো? হ্যাঁ, আমি সত্যি সত্যি আমার বাপের বাড়িতে চলে যাব। এখানে থাইকা কি হবে আমার? এখানে কে আছে আমার? এই বাড়িতে থাকতে হলে তো আমার কাজ করে খাইতে হবে, নাহলে তো আপনারা আমার রাখবেন না। বৌমা, এইভাবে বইলো না, তুমি তুমি ভুল বুঝতেছো। আসলে বিষয়টা এটা না যে তোমাকে এই বাড়িতে থাকতে হইলে কাজ করতে হবে। আমি তো শুধু একটু বলছিলাম তুমি আমার কাজে একটু সাহায্য করবা। আপনি বলেন নাই, কিন্তু আপনার ছেলে বলছে। কি বলছি আমি? কি বলছি? তুমি বিয়ের পর থেকে একটা দিনও আমার সাথে বা মায়ের সাথে ভালোভাবে কথা বলোনি। কেমনে বলবো? তোমাদের সাথে তো এর থেকে ভালো ব্যবহার আমার পক্ষে করা সম্ভব না। বৌমা, তুমি কিন্তু কথায় কথায় ঝগড়া করতেছো। আরে বাহ, এখন মা ছেলে মিলে আমাকে ঝগড়াটে বানায় দিছেন। এটাই বাকি ছিল। আচ্ছা চুমকি, সমস্যা কি তোমার? সমস্যা তো আমার না, সমস্যা তো আপনাদের। উঠতে বসতে সমস্ত কিছুতে আপনাদের সমস্যা। আমি ঘুমাইলে সমস্যা, আমি খাইলে সমস্যা, আমি কাপড় চোপড় না ধুতে পারলে সমস্যা। এত সমস্যা কেন আপনাদের? এত সমস্যা আসে কই থেকে? সমস্যা যে কোথায় তুমি বোঝো না? ও, আমার নিয়েই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে থেকে এই বাড়ি থেকে চলে যাইতেছি। আপনারা থাকেন শান্তিতে। 2-1 দিনের মধ্যে আমার ভাইরা দিয়ে ডিভোর্স লেটারটা পাঠাই দিব, আর আপনি সাইন করে দিয়েন। আপনারা ধৈর্যের সীমা ছাইড়া গেছেন। আমি অনেক চেষ্টা করছি এই বাড়িতে থাকার, কিন্তু আর না। চুমকি, আমাদের বিয়ে হয়েছে 7 দিন, তার প্রথম 2 দিন তুমি ঘুমাই এই কাটাইছো। এরপরে কয়েকদিন তুমি রুম থেকেই তেমন বের হও নাই। মায়ে নিষেধ করছে বলে আমি তোমার কিছু বলি নাই। আচ্ছা, আজকে আমাদের বাড়িতে সন্ধ্যায় তোমাকে দেখার জন্য কিছু মেহমান আসবে। এই জন্য মা কাজের সময় তোমাকে বলছিল একটু হেল্প করার জন্য, মাকে একটু সাহায্য করার জন্য। আর এটা মা বলার সঙ্গে সঙ্গে তুমি মার সাথে খারাপ ব্যবহার করলা। মার সাথে এমন বেয়াদবি কেন করলা? তাইলে এই বিয়াদব মেয়েটাকে আপনারা রাখতে চাচ্ছেন কেন? আমি তো চলেই যাইতে চাইতেছি। থাকেন আপনারা শান্তিতে, আমি তো যাইতেই চাইতেছি। আমি এই বাড়িতে আর একটা মিনিটও থাকবো না। আর হ্যাঁ, যাচ্ছি মানে একবারে চলে যাচ্ছি। তালাকনামাটা ঠিক সময় পাওয়া যাবে। কিরে বৌমার আটকা? আমি পারবো না। বৌমা, পাত্রী দেখার সময় মাথার ভিতর ঘুমটা একটা টানিয়ে দিয়ে এমন ভাবে ছিল মনে হয় ভাজা মাছটা উল্টা খাইতে জানে না।